2026 বৃশ্চিক রাশির কেমন থাকবে হেলথ, এডুকেশন, ম্যারিড লাইফ, লাভ লাইফ, কেরিয়ার, ফরচুন, সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। আর ডিটেলস জানতে হলে দেখতে হবে শুধু সুখের চাকা। এই বছর আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটবেন না, স্বপ্নকে আপনি নিজের কাছে ধরে রাখবেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে 2026-এর আগাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 নবগ্রহের রাজা সূর্যের বছর। সূর্য আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে এবং কি কি প্রভাব ফেলতে পারে, সমস্ত কিছু আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল টোটালি চন্দ্র রাশির উপর আধারিত। আপনি আপনার জন্মকুষ্টি যদি বিশ্লেষণ করাতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন। তাহলে শুরু করি। বৃশ্চিক রাশি 2026 কেমন যাবে? প্রথমে আসবো প্ল্যানেটারি পজিশন বা গ্রহ স্থিতি। সেকেন্ড হাউসে রবি, শুক্র, মঙ্গল। ফোর্থ হাউসে রাহু, ফিফথ হাউসে শনি, এইথ হাউসে বৃহস্পতি এবং 10th হাউসে কেতু বিরাজমান থাকবে 1 জানুয়ারি 2026-এর ক্যালেন্ডার অনুযায়ী। হেলথ এবং স্বাস্থ্য। বৃশ্চিক রাশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া একদম চলবে না। বৃশ্চিক রাশিতে যেহেতু চন্দ্র নিচস্থ থাকার দরুন বৃশ্চিক রাশির ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা ঠান্ডা লাগার প্রবণতা থেকে থাকে। সুতরাং ঠান্ডা জিনিস বা জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। জুন মাস অবধি অষ্টমে বৃহস্পতি থাকার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খাওয়া দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে, নইলে গ্যাস, অম্বল, পেটের প্রবলেম হতে পারে। ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। জুলাই মাস থেকে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। 16 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি অবধি মঙ্গল 3rd হাউসে বিরাজ করবে। সেক্ষেত্রে এই টাইম ফ্রেমে আপনার এনার্জি লেভেল হাই থাকবে। যখন মঙ্গল 3rd হাউসে বিরাজ করবে তখন আপনার সাহস এবং আপনার ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এডুকেশন বা শিক্ষা। ফিফথ হাউস যেখানে শনি বিরাজ করছে এবং এই ঘরে 26 জুলাই শনি বক্রী হয়ে যাবে। সেক্ষেত্রে 2 জুনের পর থেকে আপনার পড়াশোনায় পরিবর্তন আসতে পারে। যদি আপনার কোনো এক্সাম থাকে তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারেন এবং যারা গভর্নমেন্ট লাইনে যেতে চাইছেন তাদের জন্য খুব শুভ হবে। কিন্তু 2 জুনের আগে আপনার পড়াশোনা থেকে একটু মন ডাইভার্ট হতে পারে। আপনি এনার্জি পাবেন না, আপনার মধ্যে লেথার্জি বেড়ে যাবে, আপনি কনফিউজড হয়ে পড়বেন। এক্সাম টাইমে আপনার মাইন্ড ডিস্ট্রাক্টেড হবে। সুতরাং ভীষণ মনোযোগ রাখতে হবে। লাভ লাইফ বা প্রেম জীবন। 3রা এপ্রিল থেকে 10ই মে মঙ্গল 5ম হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে এই টাইম ফ্রেমের মধ্যে আপনার লাভ রিলেশন ভালো থাকবে, দুজনের মধ্যে ভালো অ্যাটাচমেন্ট থাকবে, গুড ভাইব্রেশন থাকবে, একটা ভালো এনার্জি ক্রিয়েট হতে পারে। আপনাদের লাভ রিলেশনে কোনো বড় ব্যক্তি আপনাদেরকে সাপোর্ট করতে পারেন। এবং যাদের এখন অবধি কোনো রকম কোনো সম্পর্কে জড়িয়ে নেই তাদের এবার নতুন সম্পর্কে যারা জড়ানোরও, নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটা সুযোগ আসতে চলেছে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। বৃশ্চিকের বিবাহিত জীবন মোটামুটি যাবে। বিবাহ স্থানের ওপর শনি দৃষ্টি পড়ায় মাঝামাঝি আপনাদের একাকিত্ব আসবে।
এবং হাজব্যান্ডের সাথে ছোটখাটো কারণে মন মানসিকতা খারাপ থাকতে পারে। ধৈর্যের সাথে সমস্ত কিছু মোকাবিলা করুন এবং সবসময় সত্যের পথে চলার চেষ্টা করুন। ফরচুন আর ভাগ্য, 2026-এর প্রথমার্ধ বৃশ্চিক রাশির ভাগ্যোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নবমে বৃহস্পতি থাকার দরুন জুন মাস পর্যন্ত আধ্যাত্মিক চর্চা, কোনো গুরুদেবের সংস্পর্শে উন্নতি প্রবলভাবে একটা ভাগ্যোন্নতির সংকেত তৈরি করবে এবং কোনো উচ্চ শিক্ষা, বিশেষ উদ্দেশ্য মানে কিছু শেখার জন্য, কোনো ক্রিয়েটিভ শিক্ষার দ্বারা আপনার জীবনে উন্নতির যোগ দেখা যাচ্ছে। জুলাই মাস থেকে ভাগ্য মোটামুটি থাকবে। কর্ম বেশি করলে ভাগ্যের ফলটা আপনি জুলাই মাসের পর থেকে ভালোভাবে পাবেন। কেরিয়ার বা কর্মজীবন, মঙ্গল 16 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি থার্ড হাউসে বিরাজ করছে এবং উচ্চ স্থানে বিরাজ করবে। সেক্ষেত্রে যদি আপনি কোনো অনলাইনের সাথে রিলেটেড বা মার্কেটিং এর সাথে রিলেটেড কাজ করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। যদি আপনি আর্মিতে থাকেন বা ট্রাভেলিং এর সাথে রিলেটেড কোনো কাজ করেন তাহলেও খুব ভালো থাকবে। এই টাইম ফ্রেমের মধ্যে আপনি নিজেকে প্রুফ করতে পারবেন। 24 ফেব্রুয়ারি থেকে 23 এপ্রিল অবধি মঙ্গলবার আবার 4th হাউসে ট্রানজিট করবে বৃহস্পতি। সেক্ষেত্রে আপনি আপনার প্রপার্টির সাথে রিলেটেড কোনো কাজ করতে পারেন, প্রপার্টি ডিলিংস করতে পারেন, নতুন কোনো প্রপার্টি পারচেজ করতে পারেন বা নতুন কোনো বাড়ির কোনো জিনিস আপনি কিনতে পারেন। এবং এই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে আপনার নেচারের ওপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে, আপনার রাগের উপর কন্ট্রোল রাখতে হবে, বিশেষ করে নজর রাখতে হবে আপনার বসের সাথে, বা যদি আপনি নিজেই বস হন তাহলে আপনার জুনিয়রের সাথে কোনো রকম কোনো কথা কাটাকাটি বা ছোটখাটো কোনো প্রবলেম যেন না হয়। এবার আসবো টিপস এবং উপায়। অবশ্যই আমার এই রাশিফলের প্রোগ্রাম প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক কমেন্ট তো করবেনই। প্রথম টিপস, হনুমান চালিসা পাঠ করুন। দ্বিতীয়, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। 3 নাম্বার, বজরংবলীর পুজো করুন, সেবা করুন, তার উপর বিশ্বাস রাখুন। 4 নাম্বার, ওম নমঃ শিবায় জপ করুন। এই বছর 5 নাম্বারের জন্য বলবো, সারা বছর সূর্য প্রণাম করুন, সূর্যকে গুড় মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন। পরমাত্মার কাছে প্রার্থনা করি 2026 আপনাদের জীবনে অনেক সুখ, শান্তি, অগ্রগতি নিয়ে আসুক। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।